আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। দেখুন, ডক্টর ইউনূসকে তার ভালো কাজের জন্য যেমন সুনাম করি, অন্যদের সুনাম করতে বলি, ঠিক তেমনি খারাপ কাজ করলে তার দুর্নাম করতেও ছেড়ে দেব না। এটাই হচ্ছে আমার আসল ক্যারেক্টার। আমি বিশেষ করে কোনো রাজনৈতিক দল বা কোনো দলের লিডারকে সাপোর্ট দিয়ে তার দালালি করব, এই কথাটি কখনো কেউ চিন্তা করবেন না, কারণ আমি কখনোই এই কাজটি করব না। তাই দয়া করে কেউ আমাকে ডক্টর ইউনূসের দালাল না ভেবে কথাগুলো শুনুন। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন, তিনি গতকালকে বলেছেন বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণে নাই, মানে বাংলাদেশের নিয়ন্ত্রণে নাই, বাহির কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণে বাংলাদেশের সীমান্ত। কি ভয়ানক একটা বিষয়, কি সহজভাবে বলে দিলেন। আচ্ছা, দেশের দায়িত্ব বা ক্ষমতা তাদেরকে কি জন্য দেওয়া হয়েছে? কচু ছিঁড়ার জন্য দেওয়া হয়েছে? অন্য দেশের হাতে নিয়ন্ত্রণ দিয়ে দেওয়ার জন্য হয়েছে? তারপরে আরেকটি নিউজ দেখলাম, তার আগের দিনে নিউজ, সন্তু লারমা, পাহাড়ের চাকমা, মানে চাকমাদের যে একটি সংগঠন আছে, পাহাড়িদের সংগঠন, সেই সংগঠনের প্রধান যিনি, তিনি হচ্ছেন সন্তু লারমা। আর তার নাতনি কি লারমা যেন নাম মনে আসছে না, যাই হোক তার কথা বাদই দিই, তার নামের কথা বাদ দিই। সে কিনা জাতিসংঘে গিয়ে বাংলাদেশের নামে কমপ্লেইন করে এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার কথা বলে। আমাদের ন্যাশনাল ইস্যুতে এত বড় থ্রেট দিয়ে কথা বলে জাতিসংঘে গিয়ে, কত বড় সাহস দেখেছেন? আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টারা এসে মিডিয়াতে বক্তব্য ঝাড়েন, ফেসবুকে পোস্ট করেন, তারপরেই শেষ। আমরা কি তাদের এই কাজ করার জন্য রেখেছি? দেখুন, দেশ ভালোভাবে চালাতে না পারলে, দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে ক্ষমতায় থাকার দরকার নাই। তো ক্ষমতা ছাড়েন, যারা চালাতে পারবে তাদের হাতে দিন। আর যদি দিতে সমস্যা হয় তাহলে পালিয়ে যান, দেশ ছেড়ে পালিয়ে যান, যেরকমভাবে শেখ হাসিনা পালিয়েছে পালিয়ে যান। না হয় পালানোর ব্যবস্থাও জনগণ করে দেবে। আর যদি ভালোভাবে দেশ চালাতে পারেন তো কোনো কথাই নেই, মানুষ মাথায় বসিয়ে নাচবে। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ তাদের ভালোটা ঠিকই বুঝে। জুলাই অভ্যুত্থানকে ভুলে যাবেন না। শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে জনগণ যেরকম শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ভারতীয় আধিপত্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, সেই রকম আপনারাও যদি দেশ নিয়ে বেশি ক্যারাবেরা করেন, অন্য দেশের হাতে দেশের স্বার্থ তুলে দেন, দেশের স্বার্থ লঙ্ঘিত কাজ করেন, তবে জনগণ আপনাদেরও ছাড় দেবে না বলে রাখলাম। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার কথাই হয়তো কারো আসে যায় না, কিন্তু আমি কথা বলি মানুষকে সচেতন করার জন্য এবং নিজেও সচেতন হয়ে মানুষকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য কথা বলি। কিন্তু কেউ যদি এর মধ্যে আমাকে খারাপ ভাবেন, দালাল বা চামচা ভাবেন, তো আপনি ভুল জায়গায় বসবাস করছেন। আমি দেশ নিয়ে কথা বলি, দেশকে ভালোবাসি। আমি আমার দেশ ছাড়া কিছুই বুঝি না। আমি না ভারতের, না পাকিস্তানের, না অন্য কোনো দেশের হয়ে কথা বলতে চাই। আমি চাই দেশের হয়ে কথা বলতে, আর সেটা আমার নিজের দেশ বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর কাউকেই না। এই বলে আমি আমার কথা শেষ করছি। না ভারত না বাংলাদেশ, শুধু ভালোবাসি আমার সোনার বাংলাদেশ।